আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সেজে উঠছে চারিদিক। দুর্গা প্রতিমা তৈরিতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই সমস্ত প্রস্তুতির মাঝে শ্যামনগরের শিল্পী নারায়ণ রায় মাটির পরিবর্তে ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি করে ফেলেছেন দেবী দুর্গা। এই যে দেবী দুর্গাটি দেখছেন, এটি সম্পূর্ণভাবে বানানো হয়েছে বাড়ির পুরনো ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে। পুরনো চাবি, নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক সামগ্রী, হ্যাঙ্গার, সিলের মতন জিনিস দিয়ে তৈরি হয়েছে এই দেবী দুর্গার মূর্তিটি। তবে প্রথম নয়, নারায়ণবাবু মূলত ছবি আঁকলেও নতুন কিছু করা, ভালোবাসা ও টানে বছর তিনেক ধরে তিনি বাড়ির ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে নানান ধরনের শিল্পকর্ম করে এসেছেন। মাটির দুর্গা শিল্পীরা সবসময় বানান আর সকলে দেখেন, কিন্তু দর্শকদের নতুন কিছু দেখাতে, নিজের নতুন চিন্তা ভাবনাকে তুলে ধরতে, সেই সঙ্গে কোনো জিনিস ফেলনা নয়, সেই চিন্তাধারা থেকে দীর্ঘ 2 মাসের প্রচেষ্টায় শিল্পী তৈরি করেছেন এই মেটালের দুর্গা। তবে শিল্পীর কথা, নেশা থেকে পেশায় পরিণত হওয়া তার এই শিল্পকর্ম তিনি আগামী প্রজন্মকে শিখিয়ে যেমন যাচ্ছেন, তেমন আগামীতে ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি তার শিল্পকর্ম আরো বড় আকারে দর্শকদের সামনে আনতে চান তিনি। দুর্গা ঠাকুর করেছি একটা প্রতিমা। আমি সবাই তো মাটি দিয়ে বানায়, অনেক কিছু দিয়ে বানায়, তা আমি চিন্তা করলাম যে না, এবার একটু নতুনত্ব কিছু করা যায়। ঠিক আছে, আমি এবার ফেমাস ওয়েস্টেজ জিনিস, যেমন আমার কাঠ আছে, মেটাল আছে, মেশিনারি পার্টস আছে, তারপরে টিভির পার্টস আছে, নানান টাইপের ফেলনা জিনিস, হ্যাঙ্গার আছে, এই সমস্ত দিয়ে আমরা একটা দুর্গা প্রতিমা বানানোর চেষ্টা করেছি। কেন হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা? আমি চিন্তা করলাম যেন সবাই তো এটাই করছে, নতুনত্ব কিছু করার, এই জন্যই করার ইচ্ছা। আপনি এমনিতে কি করেন? আমি অ্যাকচুয়ালি ছবি আঁকি। আচ্ছা, ছবি আঁকি মেনলি। এবার ছবি বাইরে বাইরে গ্যালারি শো করি। আমি দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, একাডেমি, কলকাতা একাডেমি বিল্ডার করেছি, কেমল আর্ট গ্যালারিতে, এর অনেক গ্যালারিতেই আমরা গ্রুপ হয়ে ইভেন্টগুলো করি, ওখানেই ছবিটা বিক্রি করি আর স্কুলটা চালাই মেনলি। আচ্ছা, হঠাৎ এই ধরনের, মানে এর আগেও কি এই ধরনের কাজ করেছেন? এই ধরনের কাজ বলতে আমি করছি মোটামুটি ধরুন এই 3 বছর ধরে করছি মোটামুটি কাজটা। কি কাজ? এই মেটাল আর্ট অ্যান্ড ক্রাফট। আচ্ছা, কি দিয়ে করলেন এটা? এটা যে কোনো কিছু করতে গেলে আগে তো আমার লেআউট করতে হয়, তা লেআউটটা করি আগে ফার্স্টে, করার পরে যে না ভালো লাগছে না, আবার চেঞ্জ করি, হয়তো কিছু চেঞ্জ করে তারপরে তৈরি করি। মূলত কি দিয়ে তৈরি করলেন এই দুর্গাটা? এটা অনেক কিছু আছে, মেটাল আছে, তারপর ডিউরেবল কন্টেনার আছে, কাঠ আছে, মেশিনারি পার্টস আছে, হ্যাঙ্গার আছে, এমসিল আছে, স্ক্রু আছে, মেটাল আছে, লোহা আছে, কপার আছে। আর কতদিন সময় লেগেছে আপনার এটা করতে? মোটামুটি 2 মাস লেগে গেছে। আর আমি তো অ্যাকচুয়ালি কন্টিনিউ তো করি না, এটা আমি করি হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস করিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে অফ টাইমে করি। এটা কি আপনার নেশা? এটা নেশা হয়েছে, আস্তে আস্তে পেশার দিকে চলে গেছে, কিছু করার নেই এখন। এই আগামী দিনে এই ধরনের আর কি চিন্তা ভাবনা রয়েছে? এই যে আপনি যে ওয়েস্টের জিনিস, মানে ফেলে দেওয়া জিনিসটাকে হঠাৎ বেছে নিলেন, যে কেন নিলেন এবং কি ধরনের চিন্তা ভাবনা আগামী দিনে রাখছেন? না, আমি চাইছি যে আরো এটাকে কিছু উন্নতি করার, যে না আরো বেটার কিছু করার, এর থেকে বড় কিছু আকারে কিছু করার। ঠিক আছে, এটি চিন্তা ভাবনা করছি। এটা আর জিনিসটা বলছি, আমার যে স্টুডেন্টদের শেখাই, আমি স্টুডেন্টদেরও শেখাই যে না, ওরাও কিছু করুক আমার সাথে, দলবদ্ধ, একার দ্বারা তো সম্ভব হয় না। এসছে মোটামুটি ওই বড় আকারে চিন্তা ভাবনা করছি, একটা চিন্তা ভাবনা করছি। আচ্ছা, কেন? না আনলাম একটাই, যে যেটা এই জিনিসটা নষ্ট হচ্ছে, আর এটা জিনিস একটা ক্রিয়েটিভ কিছু করা যাবে। ঠিক আছে, আর যে কোনো কিছু করতে গেলে ড্রয়িংটা মাস্ট, যেহেতু ড্রয়িংটা যদি আপনার যদি ঠিক থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। চিন্তা ভাবনাটা লেআউটটা করতে হবে আমাদের, করে পরেই কাজটা করি আমরা মেনলি। আপনার নাম? আমার নাম নারায়ণ রায়, আমার এই শ্যামনগর। আপনার বাড়ি না?